আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করছি। আগেই তেলটা দিয়ে ফেলেছি, পেঁয়াজ কুচি করেও দিয়ে দিয়েছি তেলের উপর। এবার তেলের উপরে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে এসছে। আমি 700-র মতো গরুর মাংস নিয়েছি, নিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এবার আমি মাংসগুলোকে ধুয়ে নেব ভালো করে। মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়া হয়ে গেছে, ততক্ষণে পানি ঝরাতে দিয়েছি মাংসটা। এবার আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, একটা তেজপাতা দিয়েছি, 2টো এলাচ দিলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমি মাংসটা তেলের উপর দিয়ে দেব। দেয়া হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ততক্ষণে আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু পানি দিচ্ছি। ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এরকমভাবে রান্না করলে মশলাটা স্বাদ হয় ভালো, রান্নাতে খেতে টেস্ট লাগে। আপনারাও করে দেখবেন এরকমভাবে। হয়ে গেছে মশলাটা ভালোভাবে মাখানো পানির সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি। মাংসটাও ভাজা ভাজা মতো হয়ে এসছে। তো যে মশলাটা লেগেছিল একটু পানি দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে। এবার ওই মাংসটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম, নিয়ে একটুখানি কষিয়ে নিই। ততক্ষণে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে মাংসটাকে কষে নিচ্ছি। আলু দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, যে যেরকম আলু খাবে সে সেরকম পরিমাণে আলু দিতে পারেন। আমাদের সবাই আলু খেতে ভালোবাসে, আমার বাচ্চারাও আলু ভালোবাসে, তাই একটু বেশি করে আলু দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি আলুটাকে। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এবার আমি কুকারটা এঁটে দিয়েছি, 4টে সিটি দিচ্ছি। 4টে সিটি দিয়ে আমি একটু লো ফ্লেমে করে দেবো। গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর বন্ধ করে দিলাম। এবার হয়ে গেছে আমার, দেখুন গরুর মাংস আলু দিয়ে রান্না। একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম, বেড়ে বাটিতে আমি সলভ করে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে বলুন, কত সুন্দর কালার হয়েছে দেখুন। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।